ষাটোর্ধ্ব মনোয়ারা বেগম। এবছর মেলেনি কোনো কম্বল, নতুন বছরেও নেই কোনো শুভবার্তা। মনোয়ারার মতো বরিশাল, রংপুর এবং নওগাঁর বহু ছিন্নমূল মানুষের বয়ে যাওয়া শৈত্য প্রবাহে তাই কোনো মতে কাটে শীতের রাত। কম্বল নাই, শীতে ঘুমাই কেমনে, দেন না ঠান্ডায়। ঠান্ডায় ঘুমাই, আমরা কষ্ট করি। হিমেল হাওয়ায় কাঁপন ধরা ঠান্ডায় বারান্দাতেও জায়গা মেলে না। গভীর রাতে অনেকের খুঁজতে হয় একটু মেঝেতে মাথা রাখার স্থান। শীত মানে না কে মানব কে পশু, তাই অবুঝ কুকুরও মানুষের পাশে খুঁজে নেয় উষ্ণতার আশ্রয়। নতুন বছরেও বদলায় না বহু ছিন্নমূলের যাপিত জীবন, কিন্তু ঘরহীনদের মাঝেও রাত আসে, শীত আসে। নিবারণের সুযোগ কম, তাই কষ্টের রাত দীর্ঘ থেকে হয় দীর্ঘতর। গরিব মানুষের কষ্ট করায় না গো বাবা, আল্লাহ ছাড়া কেউ করতে পারবো না। থাকতে কষ্ট হয়, মানে এ পাখে কর ফেললেও ঠান্ডা, ও পাখে কর ফেললেও ঠান্ডা, কোনো মতন উয়াতে কোঁকড়া কুঁকড়ি নাগি থাকে। আমরা কম্বলের জন্য পাশে পাশে অনেক দৌড়েছি, কম্বল দেয় নাই উনি। সার করতে করতে আমি অনেক নাড়াইছি, দেয় নাই। রেলওয়ে স্টেশনের বারান্দা, ফুটপাত আর খোলা জায়গায় কত কত কষ্টের ঘুমের চিত্র দেখা যায়। রাতে ঠিকানা হয় পলিথিন মুড়ে, পাতলা চাদরে। অনেকের আবার রাত কাটে খোলা আকাশের নিচে। এক টুকরো গরম কাপড়ের অভাবে কাঁপতে হয় গভীর রাতে। এই সালা ডালা আছে, ঘুমে এই কাপড় গায়ে দিয়ে ঘুমাইতে শীতের দ্বারে একটা কম্বল দেয় না, সবই তোলে খালি কিছু গায়ে দিতে পারি না, এই বিষয়ে ঘুমাই। স্কুলের অভিভাবক ছাউনিতে খোলা আকাশের নিচে রাত কাটে মানসিক ভারসাম্যহীনদের। দানের কম্বলই যাদের সম্বল। দীর্ঘদিন থাকে, বহু দিন থাকে আমি দেখতেছি এই বেচারিটা এইভাবে কষ্ট হয়ে মানে জীবনযাপন করাইতেছে। খাওয়া কষ্ট, ঘুমানো কষ্ট, থাকা কষ্ট, কাপড় চোপড়ের কষ্ট, এইভাবেই এদের দিন যায়। সমাজ সেবা অধিদপ্তর বলছে, ছিন্নমূলের জন্য প্রয়োজন স্থায়ী পুনর্বাসন। প্রতি বছরই আমাদের জেলা প্রশাসন, সমাজ অধিদপ্তর এদের কম্বল বিতরণ করে থাকে এবং এছাড়াও আমি নিজেও এখান থেকে শিশুদের উদ্ধার করে আমাদের কেন্দ্রে পাঠিয়েছে, তারা ভালো আছে। কিন্তু এটা হচ্ছে কি, প্রতিবারই নতুন নতুন শিশু আসে, নতুন নতুন ছিন্নমূল মানুষগুলো আসে, এদেরকে স্থায়ী পুনর্বাসন করা উচিত। নতুন বছরে ছিন্নমূল মানুষের জীবনে উষ্ণতা আনতে সরকারি বেসরকারি উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি অসহায় মানুষদের। মুক্তা আক্তার, স্টার নিউজ।